This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরিকে লাঠিপেটা করার দাওয়ায় দিলীপ ঘোষের। পূর্ব মেদিনীপুরে কোনো সমবায় ভোটে ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না, বিধায়ককে গুন্ডামি করছেন, মেরে বের করে দেওয়া উচিত মন্তব্য দিলীপ ঘোষের। গতকাল কাঁথি সমবায় ভোটে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন অখিল গিরি। দেখুন, ব্যাংকের নির্বাচন, স্কুলের নির্বাচন বা পুজো কমিটির নির্বাচন, সব জায়গায় টিএমসি ওটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা বানিয়ে হজ্জুদি করে। এবং ঠিক আছে, প্রচার করো তোমার মতে, কিন্তু কাউকে ভোট দিতে দেবে না, ভোটারদের ঢুকতে দেবে না, গ্রাম থেকে বেরোতে দেবে না। যত কোঅপারেটিভ নির্বাচন হচ্ছে পূর্ব মেদিনীপুরে দেখুন, ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। মুসলিম এলাকায় বুথ করা হবে, গুন্ডারা দাপিয়ে বেড়াবে, কেউ ভোট দিতে যাবে না। মেদিনীপুর টাউনেও তাই করার চেষ্টা হয়েছে, মারপিট। তো এটা কী? আর এমএলএ একজন মন্ত্রী, তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করা উচিত, মারেনি কেন, মেরে বার করে দেওয়া উচিত। এটা কী গণতন্ত্র চলছে? নিজের মতো করে ওর ব্যবসা চালাচ্ছে, দোকান চালাচ্ছে, লুটপাট করছে, আর মুখে বলা হচ্ছে দেশে গণতন্ত্র নাই, নাই, স্বাধীনতা নেই। তোমরা কাউকে স্বাধীনতা দিয়েছো এখানে? অখিল গিরির ছেলে এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, তিনি কি বলছেন এই নিয়ে শোনাবো আপনাদের। দিলীপ ঘোষের কাছ থেকে এটাই আশা করা যায়, কেন দিলীপ ঘোষকে বাংলার মানুষ কুকথা বলা দিয়েই চেনে। কিছুদিন আগে দেখবেন, এখন তো আমরা দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ বলি না, অশ্লীল ঘোষ বলি। অশ্লীল কথাবার্তা বলা দিলীপ ঘোষের মুখই মানায়। কেন কয়েকদিন আগে দেখবেন বাংলার একটি নারীকে, একটি মাকে, একটি নারী শক্তিকে তিনি বলছেন গলার ধরে টিপবে, বলছেন বুকের উপর দিয়ে গাড়ি চলে যাবে, তার 14 গোষ্ঠী উদ্ধার করছে। তো দিলীপ ঘোষেতেই আছেন। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে সরব তৃণমূল। ফ্যামের তরফে পোস্ট নিয়ে তীব্র কটাক্ষ বামেদের। তরুণদের ভাবাবেগে আঘাত, তাই পোস্ট পাল্টা কুনাল। যদি সমর্থকরা দেখছেন যে বিদেশের মাটিতে আমাদের মুখ্যমন্ত্রীকে অকারণ বাধা দিয়ে নাটক করছে কয়েকজন, এ তো প্ররোচিত করা, ফলে ছেলে মেয়েদের আবেগে লেগেছে। আমরা হিংসা, পাল্টা, এই নিয়ে মারধর এসব ভাবছিও না, আমরা এসব সমর্থনও করি না। কিন্তু যদি আমাদের তরুণ তুর্কিদের আবেগে লেগে থাকে যে ওখানে আমাদের মুখ্যমন্ত্রীকে বলতে বাধা দেওয়ার চেষ্টা করছে, বাধা তো দিতে পারেনি, চেষ্টা করছে, আর প্রশ্নোত্তর পর্বের জন্য অপেক্ষা না করে ডিস্টার্ব করছে, উত্তক্ত করছে, বাংলাকে অপমান করছে, তো আমাদের তরুণ তুর্কিরা সেই জায়গায় সোশ্যাল মিডিয়ায় রিয়্যাক্ট করেছে। তো আমি তো তার মধ্যে মানে কার্যক্ষেত্রে তো তারা কিছু করেনি, তারা একদম নেতৃত্বের কথা মেনে শান্ত সংযত। আমরা জানি বাংলার মানুষ এই সব কুৎসার জবাব 2026-এর বিধানসভা নির্বাচনে দিয়ে দেবেন। শূন্য পার্টি শূন্যই থাকবে।